বন্ধুরা এইভাবে যদি একবার গাজরের হালুয়া তৈরি করে খান মুখে কিন্তু লেগে থাকবে। আর এতটাই টেস্টি হয়েছিল বলার কিন্তু কিছুই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গাজরের হালুয়া রেসিপিটা আমি অনেক দিনই করে রেখেছিলাম, কিন্তু এডিট করা ছিল না বলেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিছু মনে করো না, যেহেতু গাজর শীতকালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এই গাজরগুলো আমাদের বাড়িতে লাগানো ছিল, সেই কারণেই কিন্তু এই ভিডিওটা করেছিলাম। যেহেতু গাজরগুলো ছিল, তো প্রায় 2 সপ্তাহের মতো হলো ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো গাজরগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। আর এইভাবে গ্রেট করলে কিন্তু তাড়াতাড়ি গ্রেট হয়, আর গাজরগুলো হালুয়া তৈরি করার সময় তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যায়। আর গাজরগুলো খেতে এত ভালো, এগুলো আমাদের বাড়ির গাজর। তো আমি এখানে এক এক করে সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি একটা থালার মধ্যে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গাজর যেহেতু 12 মাস পাওয়া যায়, তবে শীতকালে গাজরটা খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। তো আমাদের এবার প্রচুর গাজর হয়েছিল। তো যেহেতু আমাদের পর দুটো হবিষ গেল, সে কারণে কিন্তু আমি প্রায় 1 মাস ধরে, আমাদের 1 মাসের বেশি হবিষ হয়েছে, সেই কারণে কিন্তু আমি ভিডিও কোনোই করতে পারিনি। তবে এটা যেহেতু গাজর ছিল, সে কারণে ভিডিওটা করা। তো ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে গাজরগুলো নাড়াচাড়া করার পর কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেব 1 কেজির মতো গরুর দুধ। দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে রেখেছি ঘন করে, আর একদম সর পড়ে গেছে দুধের মধ্যে। আর পুরো গাজরটা কিন্তু আমি দুধের মধ্যে জাল করে সেদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না। আর শুধু দুধ দিয়ে করলে কিন্তু গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। এদিকে কিন্তু দেখুন গাজরগুলো ফুটতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে আমি 2টো এলাচ দানা হিমুলদিস্তার মধ্যে থেতো করে দিয়ে দিলাম। তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে, আর খেতেও খুব ভালো লাগবে। দুধটা পুরো টেনে নিয়েছে, আর গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা সরসর হয়ে গেছে, যেহেতু দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। আর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি। তো আপনারা যে যেমন চিনি খান সেই অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই ঢিলা হয়ে আসছে। এরপর আমি ধুয়ে রাখা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। কিশমিশ কাজু বাদাম দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিয়ে 4-5 মিনিট পর কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে, আর এইভাবে শুকনো শুকনো করে আমি গাজরের হালুয়াটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঢিল ঢিল রাখতে পারেন, তবে এটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে 3 থেকে 4 দিন, সেই কারণে কিন্তু একটু টাইট করেছি। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। গাজরে কিন্তু সন্দেশ খেতেও ভালো লাগে, লাড্ডু খেতেও ভালো লাগে, হালুয়া খেতেও ভালো লাগে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইভাবে তৈরি করে নেবেন। তো আমি এখানে শুকনো করে নামিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো ভিডিওটা যেহেতু আমি গরমকালে দিচ্ছি, অনেক দিন পর দিচ্ছি, তো আপনারা কেউ মনে করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।